আপনার ভাবি তো বাসায় নাই মানে আমার তো জানি তো দেই ভাবি কে আমার রশিদে ভরা কি হয়েছে গো খাও যাও কে কি করবো সুকারিছে চুলকানি হয়েছে লেগে খাবো ও ভাইও তো বিদেশ তো তোমার চুলকানি হয়েছে তুই চুলকাই দিব এই কেডা তো নিচে খালি একটু চুলকাইতেছে কি লেগে চুলকাইতেছে তো ভাবি একটা কথা কই রাগ করবা না ভাই তো দেশে নাই তাই না তোমার ওই যে মানে ওই না আর কি মানে নিচে চুলকা ঠিক না তো ওই না চুলকাই না যে আমি কমায় দিই না এইটা কি কর এটা ভাই কোন কথা আমি কি ওই সুকানের কথা কইছি তো কোন চুলকানি তুমি তো কইলা নিচে চুলকা নিচে চুলকায় আমি কইছি আমার এই জায়গা চুলকায় আমি এই জায়গার কথা কইছি ওইটা তুমি খুব আমি ভাঙে কি কম কইছি নিচে চুলকায় আমি তো মনে করছি কি যে ভাইজন দেশে থাকে না প্রবাস থাকে তুমিও না কি যে ভাবো কি যে কও আমি- জামাই বিদেশ থাকে তাতে কি হইছে জামাই বিদেশ দেখে তো তোমার চুলকাইটা বেশি এবার আমিও তো একলা আমার তো এর লাগি কি চুলকায়। আমার নিচে চুলকাইব আমারও তো ওই না চুলকায় তো ভাবছিলাম ওই নিয়ে তোমার চুলকাইতেছে আর কি না তোমার ভাই আমার লগে ভালোই পারে ভাই তো পারে কিন্তু ভাই তো দেশে নাই না থাকলো একদিন আমরা ট্রাই করে দাও এই কথা কইও না ঠিক আছে মানুষজন জানলে পারে মানুষ খারাপ কই মানুষজন জানবো না তুমি আর আমি এটা কেমন কথা বলো আমি কিন্তু ভাই তো বেশি পারবো না একদিন ট্রাই করে দাও ভাবি জি জিনিস সেটা লাগে আসছিলাম আপনার ভাবি তো বাসায় নাই মানে আমার বাচ্চার মতো বাসায় নাই দুটা পেঁয়াজ দিলে ভালো হইতো। আমার তো শরীরে চুলকানি তো তা আমি কেমনে তো পেঁয়াজ করে রাখছেন তখন আমি একটু পেঁয়াজ লইয়া যাই আমার রাখছি তো আমার শরীরে চুলকানি আছে আর চুলকানির ভিতরে আমারই দিতে হবে করে রাখছেন আমি নিয়ে আসি আচ্ছা আছে চলো দেই